মনে রেখো মা, যদি ভগবানের নামে কারোর নাম হয়, আমার কিশোরীর নামে যদি কারোর নাম হয়, সেই নামও যদি উচ্চারণ করে তুমি ভালোবাসো, কোনো না কোনো দিনে তোমার রাধারানীর কৃপা হবে। তাই গৌরে প্রেমানন্দে হরি বল। যেটা ভাগবতে অজামিলের হয়ে গেল, নারায়ণ নারায়ণ বলে বলে শেষে বাবা যে অজামিল খুন করলো, ডাকাতি করলো, সেই অজামিল ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেল। হ্যাঁ, তাই আজকে চৈতন্য মহাপ্রভু কি করছে গো? ভাবটা কৃষ্ণ ভাব। আজ সিংহাবেনু মরালি, আজ করিয়া জয় ধনী, আজ সিংহাবেনু মাঠে দাও দেখি একবার উলুধ্বনি প্রেম সে। আজ সিংহাবেনু মরালি, আমার আমার গৌর হরি, বলি হই 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 বলিয়া ওরা আমার খিরায়ে পাচনি পাচনি। আমাইরা পাচনি মানে কি? গরু চড়ানো লাঠি। তাছাড়া আমার মহাপ্রভুর ভাবটা তো কৃষ্ণ, তো হাতের লাঠিটা কি নবদ্বীপে আছে? তাহলে কি করছে? অঙ্গুলি লোলাইছে, অঙ্গুলি লোলাইছে, এই জগজীবের তরিয়া, জগজীবের তরিয়া আবার বলছে হই 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 বলি যে আমার হয় আমি তার হই হই যে আমার হয় আমি তার হই 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 বলি যে আমার হয় আমি তার হই বলি যে আমার হয় আমি তার হই হই চৈতন্য মহাপ্রভু আমার দুটো বাহু প্রসার করে দাঁড়ায় যাচ্ছে। তাহলে বলছে যে আমার হয় আমি তার হই, বলে যে হয় না কি ভগবান তার হয় না? বলে হই 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 প্রভু আমার বাহু প্রসারে দাঁড়াইছে, হই হই বাহু প্রসার হই 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 আজকের বাবা মহাপ্রভুর ভাবটা কৃষ্ণ ভাব, আঙুল দিয়ে বাবা ওই পাঁচন বাড়ির মতো ঘোরাচ্ছে। আর মায়েরা সিংহা নাই, মুরলি নাই, তাহলে কি করছে? দেখবেন বাবা ফাংশন টাংশন হলে ছেলেরা পারে, তবে আমি পারি না। এটা ওদের দোষ নয়, কলির ছেলে মেয়েদের দোষ। ভগবান নিজে করেছে গো। নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে সে বাঁশি পাচ্ছে না, সিংহা পাচ্ছে না, সিটি বাজাচ্ছে। হ্যাঁ, তার নবদ্বীপে যখন বাঁশি নাই, সিংহা নাই, তার সিটি যখন বাজাচ্ছে, ভক্তগণ সবাই ছুটে এসেছে। হরি বল। কে কে আছে?
রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ মাইরা কোনো ধ্বনি রামায় সুন্দরানন্দ আজ সঙ্গে আজ সঙ্গে নিত্যানন্দ সঙ্গে নিত্যানন্দ সুন্দরানন্দ কে সুদামা ঠাকুর কি গো সেই যে যার চিরে প্রসাদ কলির মানুষ সেবা পাচ্ছে মাটি না মাটির পাত্রে দিতে হবে বাবা সোনা নয় রূপ নয় তামা নয় স্টিল নয় শালপাতা নয় মাটি দিতে হবে কেন মাটি দিতে হবে মনে করে দেখো সেই পূর্ব দিনের কথা ত্রেতা যুগে আমার রঘুপতি রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস কৌশল্যা নামের মা দুধ এনে রামকে একটু খাওয়াতে গেল আর ভরত জননী কইকেই দুধের বাটিটা ফেলে দিয়েছে যখনই ফেলে দিল তখনই আমার কৌশল্যাকে দেখে বলেছিল রাম কথা দে বাবা এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না আসতে যদি হয় তোর বিমাতা কইকেই গর্ভে আসবি কিন্তু আসবি কথা দিয়ে যা কোনদিন মাতৃদুগ্ধ তুই কোনদিন পান করবি না রাম কথা দিয়েছিল মা গো এর পরের জন্মে আসবো আমি কইকেই মার ঘরে আর সেই কইকেই মাকে হলো ওই কংসের কারাগারে কংসের বনে দেবকী হলো তো বাবা আর এই যে দেবকী মায়ের দেবকীর ঘরে ভগবান এলো কিন্তু এসেছিল বটে স্তনদুগ্ধ পান করে আচ্ছা বাবা এখানে যারা আমরা মা হয়েছি তারা জানেন সন্তান জন্মাবার পরে স্তনদুগ্ধ পান করাতে হবে আর না হলে তার যে কত যন্ত্রণা যে মা হয়েছে সে জানে কারাগারে মা স্তনদুগ্ধ গুলো মর্দন করে ফেলছে আর যখনই ফেলেছিল কারাগারে ছোট ছোট পিঁপড়ে এসে দুগ্ধ গুলো খাচ্ছিল তখন দেবকী অভিশাপ দিয়েছিল পিঁপড়ে তোরা আমার স্তনদুগ্ধ পান
করলি, আমার ছেলেকে খেতে দিলি না। মানে বসুদেব তো মাথায় করে নিয়ে চলে গেল কৃষ্ণকে, স্তনদুগ্ধ খেলো না। তখন দেবকী অভিশাপ দিল, কলিযুগে যখন ভোগ বসবে, ওই ভোগ যতক্ষণ না স্থানান্তরিত হবে, পিঁপড়ে অভিশাপ দিল দেবকী, কোনদিন তোরা সেবার অধিকার পাবে। সেই জন্য বাবা এই কলিযুগে লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগ যখন বসে পিঁপড়ে লাগে, আর ওই মালসা আপনাদের কাছে এনে রাখবেন, পিঁপড়ে ভর্তি হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাবা মাটির মালসাতে কেন দেওয়া হয়? ভগবান প্রতিজ্ঞা করলো, মা দেবকী তোমার স্তনদুগ্ধ আমি পান করলাম না, কথা দিলাম আগত কলিকালে ওই যে বস্তু স্তনদুগ্ধ মাটিতে দিলে, কথা দিলাম গৌরাবতারে নদিয়ায় যাব, ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম করব, ঢোল করতাল বাজবে, সোনা নাই রূপ নয় তামা নয় স্টিল নয়, আমাকে যদি ভক্ত মাটির মালসাতে করে সুদামার মতো চিড়ে প্রসাদে চোখের জলে ভিজাই দেয়, আমি ভগবান হয়ে আমি জনম জনম তার দরজায় হয়ে যাই। আমি যে বাহু তুলি গোরাছা কদে হরি ধনি, আবার কদে কদি ধনি ধনি, কদে হরি ধনি, বাহু তুলি গোরাছা কদে হরি ধনি, কদে হরি ধনি, হরি ধনি, আজি আনন্দে ভরা ওই নদিয়া। বাবা মহাপ্রভু হরিনাম করতে করতে সকালবেলা পার হয়েছে, আর নদিয়ার নগরীরা যারা সংসারী তারা তো রোজ রোজ নিমাইকে দেখে না, হঠাৎ আজকে সবাই বেরিয়ে পড়েছে আর নিমাইকে দর্শন করছে, সবার মাথায় গঙ্গা আছে, আনন্দের বিচার করে বলেন তো, ভগবান কি কোনো কোম্পানির কাজ খুঁজে পাইনি? শেষে একেবারে গরু চড়ানোর কাজটা করবে কেন? আর কোন জগতে কর্ম ছিল না, একেবারে গরু চড়াবে। ভগবান গরু চড়াচ্ছে আপনাদের আমাদের জন্য। ভগবান মাঠে চড়ায় আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের নবলক্ষ ধেনু ছিল না, আমাদেরও তো গরু আছে। কাম করে দিল মোহাম্মদ আশ্চর্য। ভগবানের 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। আমাদেরও বাবা 24 জন বন্ধু, 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি তেজ মরুদ্গম, 10 এ 5 এ 15, আর 6টা গরু, কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য, 15 6 15 6 22, মানে খিচুড়ি শুনেও যায়। 15 6 কত? 21। আর 3টেই প্রধান, মন বুদ্ধি অহংকার। আর এই 3টে দিলে 24 পূরণ হলো। ভগবান 24 জন বন্ধু নিয়ে খেলা করে, আমরাও 24 জন বন্ধু নিয়ে খেলছি। আজকের ভগবান সকালবেলা মার কোলে বসে বাবা ননিটা মুখে দিয়ে বাবা রাগ ধরে বসে আছে। ও মা গো, বেলা হয়ে গেছে, আমি আমার গোষ্ঠী যাব। মা বলছে, দেখেছো এখন ভালো করে কথা বলতে শেখানি, ও আবার গোষ্ঠী যাবে। কখনো তোকে গোষ্ঠী পাঠাবো না। আজকের বলরাম দাদার জন্মদিন, আমি তোকে পাঠাতে পারবো না। ভগবান মনে মনে করছে আমি রাগ দেখাচ্ছি বলে মা বোধহয় খেপে যাচ্ছে, আমায় আরো ছাড়বে না, তাহলে একটু আদর করতে হবে। এইবারে গোপাল আরে যশোদা মায়ের কোলে বসে আজ মায়ের জীবন খানা ধরে। কে গো মায়েরা,
ছোট ছোট ছেলেদের দেখেন যখন খুব রাগ হয় খুব বকে দেয়, আর বকবার পরে যখন ছোট্ট ছেলেটা আদর করতে আসে তার ভাবটা কেমন হয়? দুষ্ট ছেলে গোপাল আমার, 3 বছর বয়স, আজকের মার কোলে বসেছে, মার চিবুকটা ধরেছে। ও মামা দাও না, আমি বসতে যাব। না, বসতে আমি তোকে তো পাঠাবো না। এমন সময় বাবা কি হয়েছে জানো? আজ শুনে আসি দামের বাণী কোকিছে মা নন্দরানী, আসি দামের বাণী কহিছে মা নন্দরানী। শুনে আসি দামের বাণী কোকিছে মা নন্দরানী, আসি দামের বাণী কহিছে মা নন্দরানী। শোনো শোনো ও বাপ সীতা আহামরি রে, শোনো শোনো ও বাপ সীতা আহামরি রে। শোনো শোনো ও বাপ সীতা আহামরি রে, শোনো শোনো ও বাপ সীতা বৃন্দাবনে কত রাধা আছে জানায় একবার তাহার কাছে, বৃন্দাবনে তার কাছে, বৃন্দাবনে তোর কাছে আমার কোলে, আমার কোলে ঠাকুরকে ঘন সামনে। শ্রীরাম দাদা এসে বলছে ও মা, মা কানাইকে নামাও, গোষ্ঠে যাব। মা যশোদা তো জেদ ধরে বসে আছে, গোপালকে পাঠাবে না। এমন সময় মনে মনে শ্রীরাম সখা বলছে আমি বোধহয় একা এসে হচ্ছি বলে মা পাঠাচ্ছে না। এইবার কি করবো? হরি বল, আমি একা এসেছি বলে বোধহয় মা যেতে ছাড়ছে যা। আজকে দাঁড়াও, আমি দেখি একবার ওই সুবাল মধুমঙ্গল ওদেরকে ডাক দিই। এইবার কি করেছে জানো? আজ সুবাল মঙ্গল নিকটে যাইয়া, মঙ্গল নিকটে আইয়া, সুবাল মঙ্গল নিকটে যাইয়া, মঙ্গল নিকটে আইয়া। আবার কহে শোনো হে কানাই ভাইয়া, কহে শোনো হে কানাই ভাইয়া, আবার কহে শোনো হে কানাই ভাইয়া, কহে শোনো হে কানাই ভাইয়া। বসতে যাবি না, বসতে যাবি না, বসতে যাবি না। বসতে যাবি না। এখনো মার কোলে বসে বসে ক্ষীর সন্ন্য নিমাকম খাচ্ছিস, চল যাবি না? ও বাবা, এতক্ষণ তোমার গোবিন্দ জেদ ধরে বসেছিল, মাকে বলছিল মা বসতে যাব বসতে যাব, আর যেই না শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাই এসে গেছে, দুষ্টু ছেলে বাবা মুখে ননিটা নিয়ে মুখটা ভার করে চুপ করে বসে আছে। শ্রীদাম সুদামে বললে তুই এমন করে মায়ের কোলে বসিস না ভাই, ওরে কানাই রে, একবার চল বসতে। ওই ধবলে শ্যামলে, ওই ধমলে শ্যামলি, তারা একে পদ বাবায় আর দুই পদ পিছায়ে আসে, তুই মা পিছায়ে আসে। তারা তোরে বিহনে কেউ আর বসতে যায় না। ওরে কানাই রে, ওরে আমার প্রাণের কানাই আমার, ওই ধবলে শ্যামলি তোকে ছাড়া আর জানে না রে।
তুমি রইলে ঘরে বসে আমার মাঠে না যা বাবা ওরে কানাই রে ওরে তুমি রইলে ঘরে বসে হরি বল। ওরে মাঠে গেল না যাই পা আমার মনে মত হইয়া রাখালে বাবা মনে মত হইয়া বেড়া যতে কোরা মনে মত হইয়া আজি উন্মত্ত চল আজি উন্মত্ত হইয়া বেড়াই যাতে কোনা খালে গো তুই না গেলে ওরা কেউ যাবে না একটা চল আজি মত হইয়া বুঝতে পেরেছি তুই যাবি না কেন বুঝতে পেরেছি কানাই তুই কি জানিস না হে দে রে কানা আমরা তোর সঙ্গ চালা হে দে রে কানা আমরা তোর সঙ্গ চাই কানাই ক্ষুধা পাইলে বন মাঝে খাইতে আজকের এই যে তোকে ছাড়া আমরা কেউ যেতে পারবো না আজ তোকে ছাড়া মায়ের মনে শহীদা থাকি ঘুমাইতে ঘুমাইতে কানাই বলে রাখি। ওরে তোকে ছাড়া ওই মায়ে উলুট ধনি মাইরা উলুট ধনি। ওরে কানাই রে ওরে কানা রে ওই তোকে ছাড়া মায়ের কাঠি শুইয়া ওরে ঘুমাইতে ঘুমাইতে ওরা কানাই ধরি রাখি বলি কানাই তোরে কিসে মনে পড়ে না ওরে কানাই তোরে কি বলে বলে মনে পড়ে না রে, সারাদিন কানাই কানাই বলে বসতে থাকি রাত্রিবেলা যখন মার কোলে ঘুমাই সেও ঘুমের ঘরে কানাই কানাই বলবো চল না কানাই আর মার কোলে থাকিস না এক বাচ্চা ও
রাগ করেছিস বুঝি, কিন্তু তুই তো জানিস আমরা তো বন্ধু। আমি জানি তুই কেন আজকে যেতে চাইছিস না। কালকের গোষ্ঠীর খেলা খেলতে খেলতেই তোরে কাঁধেতে চড়েছি, কালে মেরেছি ধরেছি, কাঁধেতে চড়েছি, খুব বলো বলেছি ওরে কানাই রে, ওই জন্য যাবি না? কালকে মেরেছি বলে, কাল কাঁধে চড়েছি বলে যাবি না? কালে কত ছেড়েছি, তোরে কাঁধেতে চড়েছি, কু বলে বলেছি কত। ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশুরের ধারাতে। আবার ওরে রে হারে রে, ওরে বলি যে ডাকি রে, কত শিশুরে ধারাবে। কানাই, তুই জানিস না আমরা গোয়ালা জাতি, আমরা ভালো মন্দ কিছুই জানি না, শুধু প্রাণ ভরে তোকে ভালোবাসতে জানি। কিন্তু কানাই রে, ওরে একবার, ওরে একবার একেবারে তুই আমাদের সঙ্গে একটু কথা বল। কিন্তু এমন দুষ্ট ছেলে না বাবা, চুপ করে মার কোলে বসে আছে, একটা আওয়াজ পর্যন্ত করছে না। কিন্তু যখন বন্ধুরা আসেনি বাবা, তখন কিন্তু জোর করে বলছিল মা আমি গোষ্ঠে যাব গোষ্ঠে যাবো। আর যেই এসে বলছে, মানে ভগবান চাইছে একটু সাধু একটু কাঁদু, দেখি ওরা কতটা ভালোবাসে। হ্যাঁ, এইবার মা যশোদার কোলে বসে শ্রীরাম সুদামের দিকে তাকায় বলছে, ভাই রে বল আজ কি করিব, ওরে শ্রীরাম আমি করব আমি কি, ওরে কি করিব, ওরে সীতা। বল করব আমি কি, আরে ছোড়া বাবা ধরা পড়ে বসে আমার চূড়া ধরা বসে রয়েছি। বলি পড়েছি ধরা মায়ের কাছে। আমি পড়েছি ধরা, ওই মায়ের কাছে। যেদিন আমার ভগবান দেবর্ষি নারদকে নিয়ে গেল ধর্মার ঘরে, নিজের বাম স্তন বন্ধবে দিয়ে অতিথি আপ্যায়ন করেছিল। কিন্তু যাবার কালে যখন বুঝতে পেরে গেল, তখন ধর্মা বলেছিল, হে দয়ামা তুমি এর পরের জন্মে আমায় 3টে বর দিও। 3টে বর কি চাও বলো মা? ধর্মা বলেছিল, দয়ামা এর পরের জন্মে যেন আমি রাজরানী হতে পারি, একটা বর দাও। দ্বিতীয় বর দাও যেন তোমাকে পুত্র রূপে কোলে পাই, দ্বিতীয় বর হলো। আর তৃতীয় বর দাও আজ এই জীবনে একটা স্তন ভোলানাথ রূপী মুদি দোকানদারের কাছে বন্ধক দিয়ে অতিথি সেবা দিলাম। তুমি একটা স্তনে তোমায় সেবা দিয়েছে, যেদিনে তুমি আমার পুত্র রূপে আসবে যেন যুগল স্তনে বাঁধে সময়
পড়েছি ধরা মায়ের কাছে। আমি পড়েছি ধরা মায়ের আস্তে। কাছে। এই হলো বাবা কীর্তন, উপর থেকে শুনে গেলে হবে না, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। পড়েছি ধরা, দুটো মানে হচ্ছে ধরা পড়ে গেছি, আবার পড়েছি ধরা মায়ের কাছে। আমি পড়েছি ধরা মায়ের কাছে। যে জন্য সবে ত্যাগ করে আমার কাছে আসে। আমি পড়েছি ওই মায়ের কাছে। এই যে আপনারা এই মুহূর্তে বসে আছেন বাবা, ভগবান তো আপনাদের কাছে ধরা পড়ে আছে, সবকিছু ত্যাগ করে বসেন। এখন কিছু আছে সংসারের কথা মনে পড়ছে? হ্যাঁ, যাদের সংসারের কথা ওইদিকে চিন্তা হচ্ছে বাবা, অন্য কথা ভাবছে, তাদের ভজন সাধন হলো। কিন্তু এই যে বসে আছেন আপনারা এই মুহূর্তে এইটুকু সময় ভগবান আপনাদের কাছে ধরা পড়ে বসে আছে। এই যে আমি এই সময়টাই কীর্তন গাইছি, কোনো আন কথা নয়, আন ভাবনা নয়, শুধু একটাই ভাবনা, গোবিন্দের চরণের চিন্তা। তার জন্য আমার ভগবান বলছে আমি তাদের কাছে ধরা পড়ি যারা সবকিছু ত্যাগ করে সবটাই আমার চরণে দিয়ে বসে। তাই গৌর হরি বল, হরি বল। শ্রীরামে রে বলে কে করি আমি তোদের সঙ্গে যাব, আমি যে জানো আমি দুঃখিনী ধরা আমার বলে বসে আছি। বল চুপ কর, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে মায়ের প্রেম কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। চুপ কর, চুপ কর, চুপ কর। স্বল্প নবনীর তরে দেখেছি গাছে, ওই স্বল্পনা মনের তরে বেঁধেছিল গাছে। চুপ, একটা কথা বলবি না। মা বলে আবার বড়াই করছে, যে মা একটু ননি খেয়েছে বলে কি মা দামোদর ব্রত বললাম এখনো চলছে। অনেকে যারা 1 মাস পালন করছেন তাদের শেষ হয়ে গেছে, যারা বিজয় দশমী থেকে ধরেছেন তাদের এই উত্থানে শেষ হয়েছে। আমরা বাবা লক্ষ্মী পূর্ণিমা থেকে ধরেছি, আমাদের রাস পূর্ণিমা, মানে এখনো নিয়ম সেবা ব্রত চলছে আমাদের। তাহলে বাবা এই মাসটাকে বলা হয় দামোদর ব্রতের মাস। হ্যাঁ, দাম বন্ধন একটু নবনী খেয়েছিল বলে উদুখানি মা যশোদা আজ দড়ি দিয়ে আমার গোপালের কোমরে বেঁধেছে। যে দড়িটা সত্যব্রত মনো আজ জনম জনম ধরে প্রণাম করে মা গো, তুমি বাঁধনি সত্যব্রত মনো। তিনি আজকে দড়িটাকে প্রণাম করছে কেন? যে দড়ি বিশ্বের স্রষ্টা মালিক ভগবানের কোমরে বেঁধেছে। বাবা 2 আঙুল দড়ি কম পড়ছিল, 4 আঙুল হলো না, 5 আঙুল হলো না, 2 আঙুল হলো কেন? হ্যাঁ গো, হলো ভক্তের ভক্তি, আর একটা হলো ভগবানের কৃপা। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা তত নিম্নগামী হবে। গোপাল বলল মা গো, আমি একটু ননি খেয়েছি বলি তুমি কোমরে দড়ি বাঁধছ, কিন্তু মা গো এ জীবনে কেউ আমায় বাঁধতে পারে না। আমি দড়িতে বাঁধা পড়ি না, আমি শিকলি বাঁধা পড়ি না, এই জগতে আমি মানে কাছে বাঁধা থাকি। এই জগৎ সংসারে যার হৃদয়ে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, যার কাছে শুধুমাত্র ভক্তির দড়ি আছে, এ জগতে তাদের কাছে বাধা পড়ি। আমি কি অহয় বাধা পড়ি না। আমি যে আজকের গোপাল বলছে কি করবো বল? এই, তোর মা সেদিনে মনে পড়ে না বেঁধে রেখেছিল সেই জমালো ওর জন্য গা চেপেছিল গা, জমালয়ের গুণগান গেঁথেছিল গায়। জমালো ওর জন্য গা চেপেছিল। ওই জমালয়ের
কৃষ্ণ যখন ছেড়ে দিল গান, তখন তোর মানন্দ রানী আছিল তখন তোর মানন্দ রানী ছিল বা কোথায়? তাহলে আর দেরি নয়, এইবার যশোদা মার ইচ্ছা নয়, সুন্দর করে সাজিয়ে দিলে, হাত সাজিয়ে দিয়ে আজকের কাদায়ে সাজায় নন্দরান, হেলি হলো ধরে পানে, ধারা বহে দুনয়নে, মুখে না সরে কিছু বলে। সুন্দর করে সাজিয়ে দিলেন, আর সাজিয়ে দিয়ে বাবা কিছুতেই তো ছাড়ছে না, কিন্তু ছাড়তে তো হবে। কি বাবা, পরবর্তী দল এসেছেন, আমাকে তো বিদায় নিতে হবে। এবার গোষ্ঠে আমার গোবিন্দ সুন্দর করে মা যশোদা সাজালেন, আর সাজিয়ে কি করেছে জানো? সুদাম সুদাম বলছে, মা তুমি ভেবো না, কারণ তোমার গোপালকে অনেক যত্নে রাখা হয়। কিরকম শোনো, আজ বিশ্ব পাহে আগে জন বিশ্ব পৃষ্ঠে আরো সবাই একজন বিশ্ব বিশ্বে আরো হতে আসে কাটে বড় নেশা, ইয়াসিনাটু বড় নিশা, আসে কাটে বড় নেশা। ইয়াসিনাটু বড় নিশা। শোনো, হংসের পিঠে চড়ি আসে ব্রহ্মা তোমার ছেলেকে চারটে মুখে কত কিছু বেদ পাঠ করে স্তব স্তুতি করে, আজকে সুন্দর করে বাবা একটা একটা করে বর্ণনা করছেন। কারা কারা আসে? মা দুর্গা 10 হাতে তোমার ছেলেকে ননি খাওয়ায়, কার্তিক আসে, গণেশ আসে, সবাই আসে তোমার ছেলেকে কত ভালোবাসে। ও মাইরা মাইরা, আজকে সুন্দর করে গোপালকে সাজালেন, আর সাজিয়ে দিয়ে আমার যশোদা মা সুদাম সুদাম দাম বসুদামের সঙ্গে গোপালকে পাঠালেন। আর যখন পাঠিয়েছে বাবা, যাচ্ছে কোথায়? ওই জাবটের পথ দিয়ে অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী।